হ্যালো বন্ধুরা, আজকে আমি পিৎজা বানাবো। এই প্রথম বাড়িতে পিৎজা বানালাম। তো এখানে আমি 1 কৌটো ময়দা নিয়েছি, দিলাম হাফ চামচ চিনি, 2-3 চামচ মতো গুঁড়ো দুধ আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে আমি একটা নরম ডো বানাবো। তো দেখতেই পাচ্ছ আমি এরকম অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়েছি। এই ডোটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তো এরপরে আমি এবারে চিকেনটা রেডি করব। তো আমি এখানে সামান্য চিকেন নিয়েছি, দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো, তারপরে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, দিলাম আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন আর একটুখানি জিরে গুঁড়ো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ সমস্ত উপকরণগুলো দিয়েছি এবং শেষে আমি একটুখানি লেবুর রস দেব। লেবুর রসটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে এবার এটাকে অল্প অল্প করে ভেজে নেব। তো যেহেতু অনেকক্ষণ ধরে কিছুক্ষণ ম্যারিনেট করা ছিল, তো মাংসটা নরমই ছিল। তো এখানে দেখো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমি এনেছিলাম। তো মাংসটা ভাজা হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে আমি এই ডোটাকে আমি দুটো ভাগ করেছিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে দিয়ে এবারে ময়দাটাকে চেপে চেপে একটুখানি করে বড় করেছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ওটাকে আমি ফুটো করেছি যাতে ফুলে না যায়। এরপরে দিলাম আমি এর মধ্যে হচ্ছে পিৎজা সস আর দিলাম অল্প একটু মেয়োনিজ দিয়ে এবারে সমস্তটাকে পুরো রুটিটাকে ভালো করে চারিদিকে মিশিয়ে দিলাম। এরপরে আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এগুলো এবারে সাজিয়ে দেব। প্রথমে ক্যাপসিকামগুলো দেব, তারপরে পেঁয়াজ দেব, টমেটো দেব, আর যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এবং সব শেষে আমি একটা চিজ আমি গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলাম। তা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি এটা মাইক্রো ওভেনে বেক করেছি। তা খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা।